সবাইকে। আজকে কিন্তু অনেক দিন পরে আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে চলে এসেছি। আর বাড়িতে দেখো আমি বাড়িতেই পুকুর বানিয়ে ফেলেছি। তোমরা কে, কে বাড়িতে এইভাবে স্নান করো? মানে স্নান করো বলতে আজকে বিশেষ দিনটার কথা বলছিলাম। সবাই তো নদীতে যায় স্নান করতে। আমাদের বাড়ি থেকে নদী খুব একটা দূর নয়, কিন্তু নদীতে যাই না। আমার কেন যেন ভয় লাগে নদীতে স্নান করতে। যার জন্য বাড়িটাকেই পুকুর বানিয়ে ফেলেছি। আর এইখানেই আমরা হচ্ছে এখন ষষ্ঠী পুজো করব। আর তার জন্য আগে স্নান করে নিতে হবে। তা আমার শাশুড়ি মা আর আমি স্নান করে নিয়েছি। এখন পুজোর জোগাড় করছি। পুজোর জোগাড় কমপ্লিট করে পুজো করে তারপরে হচ্ছে কিন্তু আমার যেতে হবে। আর আজকে কিন্তু প্রত্যেকটা মেয়েদের কাছে যারা বিবাহিত তাদের কাছে কিন্তু স্পেশাল দিন। তার কারণ আজকের দিনে কিন্তু সবাই সবার বাড়িতে যায়, খুব মজা করে, হৈ হুল্লোড় করে, আনন্দ ফুর্তি করে, সব কিছু করে। তা সবটাই আমরাও করব আজকের দিনটাতে। তো চলো এখন আমি আগে পুজো করে নিই। সব দেখো, দেখতেই পাচ্ছ জোগাড় করে বসেছি। এখন পুজোটা করে নেব। আমাদের ঠাকুর মশাই না, আমরা নিজে হাতেই পুজো করি আর তাই করছি। পুজো করে নিয়ে এখন হচ্ছে শেষ হয়নি, আমি পুজোটা কমপ্লিট করি, তারপরে আমি রেডি হব, তারপরে যাব। হচ্ছে আমার মা, আর আর হচ্ছে এটা হচ্ছে আমি। এখানে আমার মা রেডি হচ্ছে কিসের জন্যে? জামাই ষষ্ঠীর জন্যে। মেকআপ করতে করতে ফাউন্ডেশন চোখে ঢুকাই দিচ্ছে। তুমি রেডি হচ্ছ কেন? আজকে জামাই ষষ্ঠী না? আর এই যে আমার মা জামাই ষষ্ঠীর জন্য রেডি হচ্ছে, তার একবারে ফাইনাল লুকটা দেখায় দেবে। টাটা। বাড়িতে চলে এসেছি, কিন্তু আজকে অনুষ্ঠানটা বাড়িতে নয়। আজকে জামাই ষষ্ঠীটা হচ্ছে বাইরে করব। যেহেতু আমার মা অসুস্থ, সেহেতু সবাই মিলে বাইরে যাব, গিয়ে হই হুল্লোড়, আনন্দ, খাওয়া দাওয়া সবটাই করব। দিদিও আসছে কোচবিহারে, তো আমরাও এখান থেকে যাব। এখন মাকে রেডি করিয়ে নিই, তারপরে যাব। আর দেখাচ্ছি, দাঁড়াও। মেয়ে রেডি হয়ে চলে এসেছে, রেডি। এখন মাকে রেডি করব। বলেছিলাম না আজকে স্পেশাল দিন মেয়েদের ক্ষেত্রে, তো সেরকমই। আমার তো হাসি দেখে বুঝতেই পারছি, একদম দাঁত ক্যালটাচ্ছি আর কি। তো আমরা একদম রওনা দিয়ে দিয়েছি দিনহাটা থেকে। চলো কোথায় যাই সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। মানে আজকে স্পেশাল দিনের স্পেশাল জায়গা। আর এটা আমাদের মানে ভেন্যুটা হচ্ছে এই পূর্ণিমা হোটেল, সে যেটা লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় একদম অপোজিটে। তো চলো এখন আমরা ভেতরে যাব। চলে এসেছি একদম। আর এসেই দেখো ঠাকুরের দর্শন বেশ ভালো লাগে, যে কোনোখানে না ঠাকুর দেখলে বেশ ভালো লাগে। যাই হোক, ঠাকুরটাকে প্রণাম করে এখন দেখি আমার দিদিরাও একদম ঠিক, আমরাও এসেছি, আমার দিদিরাও এন্ট্রি নিয়েছে, একসাথে প্রায় এন্ট্রিটা নিয়েছি। তো এখন চলো সবাই মিলে যাওয়া যাক। আর যেখানে আমাদের মেন প্রোগ্রামটা আমরা করছি সেখানে হচ্ছে 6th ফ্লোরে। তা 6th ফ্লোরে যেতে হবে, তো চলো। এটা আমাদের কোচবিহারের রাজবাড়ির পিকচার। তোমরা অনেকেই জানো না, যারা আমার ইউটিউবে আছো অনেকেই জানো না, ফ্রেন্ড আছো, তাদেরকে আমি তাদের উদ্দেশ্যেই দেখাচ্ছি। আমাদের এটা কোচবিহারের ঐতিহ্য। একদিন তোমাদেরকে রাজবাড়িটা আমি পুরো ভিডিওটা দেখাবো, ঠিক আছে? আর এখন সবাই মানে বসে আছি, অর্ডার করা হচ্ছে। আর এই দিকে হচ্ছে মানে পেটের মধ্যে তো সবারই ইঁদুর দৌড়াচ্ছে, খেতে হবে তাই না? সবাই টেবিলে বসে আছে, গল্প করছি। আর এর ফাঁকে এখন ভাবছি কিছুটা ফটোশ্যুট করে নেওয়া যাক, তখন খাবার চলে এলে পারে তো আবার পরে করা হবে না। তো চলো আগে একটু ফটোশ্যুট করা যাক।
এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা এইদিকে মানে ওয়েট করছিলাম খাবারের জন্য, তার স্টার্টার আসতে দেরি ছিল, তাই এখানে কিছু ফটোশ্যুট করতে এসেছিলাম। আসার পরেই দেখলাম যখন মানে লাকটা খারাপ হলে যা হয়, মানে বেশিক্ষণ সময় পাইনি, ব্যাস ডাক চলে এসেছে, স্টার্টার চলে এসেছে। এখন যেতে হবে, আগে স্টার্টারটা খেয়ে নিই, দেখি আমাদের জন্য কি ওয়েট করছে। আগে খেয়ে নিই, তারপরে আবার না হয় এসে ফটোশ্যুট করব। তো চলো যাওয়া যাক। ম্যাঙ্গো পান্ডা, ব্লু লেগুন আর মুগ সালিম কাবাব, হট উইংস অ্যান্ড ফিশ ফিঙ্গার খাবারগুলো চলে এসেছে। আর লোভ সামলাতে পারছি না, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, যার জন্য আগে খেয়ে নিই, টেস্ট কেমন সেটা পরে জানাবো। তার ফাঁকে আমার মেয়ে আবার দেখো ফটোশ্যুট করছে, আর এইদিকে সবাই মিলে একটু আড্ডা গল্প এগুলো হাসি হুল্লোড় চলছে। আর এখন কথা বলতে বলতে মেন কোর্স চলে এসেছে, আর মেন কোর্স একদম পুরো রেডি, দুটো জামাই বসে পড়েছে খেতে। আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী, যার জন্য স্পেশাল তো মেনু অবশ্যই থাকতে হয়। আর তার জন্য ছিল জামাইদের জন্য সাদা ভাত, স্যালাড, ডাল, মুচমুচে আলু ভাজা, চিংড়ি মালাইকারি, সর্ষে ইলিশ, চিকেন চাপ, বাসন্তী পোলাও, চিকেন মুগ, গার্লিক চিকেন নুডলস, বাটার চিকেন, নান, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, সব মিলিয়ে বেশ ভালোই ছিল। তবে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, তার কারণ ফিডব্যাকটা অবশ্যই দেওয়া উচিত। না হলে পারে তোমরাও তো আমার কথা শুনে তোমরা যাবে। তার আগে আমি বলছি, খাবারগুলো আমার কাছে খুব একটা টেস্ট মনে হয়নি। তার কারণ এটা বলে দেওয়া উচিত, আমি সত্যিটা বলতেই ভালোবাসি, এর জন্য বলে দিচ্ছি। খাবারগুলো অতটা টেস্টি ছিল না, তবে খেতে হয়েছে, কি করব। একদম ফেলে দেওয়ার মতোও ছিল না, কিন্তু অতটা টেস্টিও ছিল না। যাক, তারপরে ওই দিনটা হয়ে গেল। এখন হচ্ছে মানে দুপুরবেলা, তো আমাদের দুপুরে প্ল্যানিং শেষ, এখন ইভিনিংয়ের প্ল্যানিং চলছে। কোথায় যাব নিজেরাও ডিসিশন নিতে পারছি না। তা এক অজানা মানে ডেস্টিনেশনে যাচ্ছি। তো এখান থেকে তো রওনা তো দিই, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। তা এই ভেবে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, কোচবিহার থেকে আলিপুরের দিকে যাচ্ছি। যেতে যেতে তারপরে আমরা ফাইনাল এক ভালো খুব সুন্দর একটা ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, ডাবরি টি লঞ্চ। সেখানে এত সুন্দর, আমি আজকে ফার্স্ট টাইম গিয়েছি, এত ভালো লাগছিল সেই সুন্দর জায়গাটা দেখে। আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। তো চলো তোমাদের পুরোটা দেখাই একদম। আজকে তো ফুল বুক দেখা যাচ্ছে, জায়গা পাওয়া যাবে কিনা সেটাও বলতে পারছি না, তার কারণ এত আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে এত ভিড় হয়েছে বলার মতো না। তা দেখছি ভেতরটা একদম পুরো বুক আছে। এখন আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে আমরা যেতে পারবো। আর এখানে জানো তো স্পেশালি এখানে বিভিন্ন কোয়ালিটির এখানে মানে চা পাওয়া যায়, ব্ল্যাক টি, স্ন্যাক্স সবই, মানে মোটামুটি সবটা পাওয়া যায় না এখানে, মানে টিটাই সব থেকে এখানে বেস্ট। আর তার সাথে আছে তোমার স্ন্যাক্স। ডাবরি টি লঞ্চের এই পেছন দিকটাতে বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে, পার্ক করা আছে। আর এখানে এসে আমরা বাচ্চামো করছি, পাগলামি আর কি। আর এই দিকটার পেছনটাতে চা বাগানও আছে, বেশ পরিবেশটা খুব সুন্দর। চলো না উড়ি হয়েছে ঘুড়ি খোলা মন আকাশে, চলো না সাজি মন মেজাজি জানলা চারিপাশ, চলো। এখানে তুমি অনেক মানে ভ্যারাইটি পাবে চায়ের, গ্রিন টি বলো আর ব্ল্যাক টি বলো, সব রকম মানে অনেক ধরনের ভ্যারাইটি আছে, তুমি কী ধরনের চাও। আর এখানে মানে চায়ের দামটা খুবই বেশি, আমি বলবো বেশি বলতে ওই যে ভালো জিনিস পেতে গেলে পারে তো একটু প্রাইস বেশি দিয়ে নিতেই হয়, তা সেরকমই অবস্থা। তা আমি সত্যি কথা বলতে না গ্রিন টি না ব্ল্যাক টি আমার কোনোটাই ভালো লাগে, আমি তো মিল্ক টি খেতেই ভালোবাসি, যার জন্য এই জায়গাটা আমার জন্য নয়। যাদের ভালো মানে ব্ল্যাক টি গ্রিন টি খায় তাদের জন্য বেস্ট এই জায়গাটা। আর সত্যি খুবই দেখলাম তো দামগুলো বেশ ভালোই। আর আমার জামাইবাবু তো একদম মানে ব্ল্যাক টি খেতে এত পছন্দ করে, একদম শুরু হয়ে গেছে এনার চা খাওয়া। আর আমরা অন্য কিছুর জন্য ওয়েট করছিলাম, খাবারগুলো আসছে তার জন্য ওয়েট করছিলাম। তা চলো এখন দেখি, এক একটা করে তো অর্ডার করা হয়েছে, আসতে একটু তো সময় লাগবে। খেয়েছি তো অনেক কিছুই, কিন্তু সবটার পিক নেওয়া হয়নি। যাক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, অনেকটাই মানে রাত্রি হয়ে গেছে, এখন বেরিয়ে যেতে হবে। আর আজকের দিনটা মানে জামাই ষষ্ঠীর দিনটা সত্যি আমরা এত সুন্দরভাবে মানে কাটবে ভাবতেও পারিনি, খুব
খুব আনন্দ করেছি। তো তোমরা তো জানোই আমার মা খুব অসুস্থ ছিল, এখন অনেকটাই ভালো আছে। মা বাবাকে দুজনকেই নিয়ে এসেছি। আজকে সত্যিই আমাদের দিনটা খুব ভালো ছিল। আর তারপরে আবার চলে এসেছি আবার খাবারের দোকানে, চপের দোকানে। এখানে বলে স্পেশাল চপ পাওয়া যায়। দেখো ভিড় দেখে তো বুঝতেই পারছো ভালোই ভিড় হয়েছে, তার মানে চপটাও স্পেশাল হবে। যাই হোক, এখন চপ কিনে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো একদম সোজা দিনহাটা। আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, বাই।